চাল দিয়ে দিতে হবে। তুলসীমালা চাল একটি জিআই পণ্য, বাংলাদেশে অত্যন্ত সমৃদ্ধশালী একটি চাল। এটাকে ওয়াইল্ড ভ্যারাইটি রাইস বলে এবং অলরেডি এটা জিআই পণ্য পেয়ে গেছে, সনদ পেয়ে গেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সুনামধন্য সুগন্ধি চাল। এটা শেরপুর জেলার ব্র্যান্ড আইটেম। তো আমাদের বাসায় তুলসীমালা চাল রান্না করা হচ্ছে। তো এই চালের উপরে আসলে ব্রান আছে, যেহেতু আমরা এটা হাতে ভাঙা চাল বলি, অর্থাৎ এটা পলিশ করা হয় না, কোনো প্রকার কাটিং করা হয় না, হোয়াইটেনিং করা হয় না, উপরে ব্রানটা রেখে দিই, কারণ এই ব্রানের মধ্যে প্রায় 70% নিউট্রিয়েন্ট থাকে, যার মধ্যে কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন এগুলো থাকে। তো এই চালটা যেহেতু ব্রান থাকে, সুতরাং এটা পানি ধরে রাখে। তো এটার রেসিপিটা হলো, যতক্ষণ পানি থাকে ততক্ষণ এটা নাড়তে হবে। আর এটার পরিমাণ হলো 1 কাপ চালের সাথে 1.5 কাপ পানি এটার সাথে সংযোজন করতে হয়। তো একটু স্টিকি হয়, স্টিকি কারণে এটার সাথে যে ব্রান থাকে ওই ব্রানটা ব্রানের কারণে চাল পানি ধরে রাখে। তো অত্যন্ত নিউট্রিয়েন্ট এবং এটা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, যার ফলে ডায়াবেটিক্স রোগীদের জন্য খুব উপযোগী এবং ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত উপযোগী, যেহেতু 70% নিউট্রিয়েন্ট থাকে। বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স শরীরের কোষ বৃদ্ধি করে, মস্তিষ্কের বুদ্ধি বাড়ায়, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং শরীরের উচ্চতা এবং শরীরের বৃদ্ধি বাড়ে। তো তুলসীমালা চাল দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে, সামনে ঈদ আসতেছে, তো এইভাবে করে বিরিয়ানি রান্না করা হবে এবং গরু গোশতের সাথে। এবং সুগন্ধি চাল, অত্যন্ত সুগন্ধি, বাংলাদেশের সবচেয়ে বেশি সুগন্ধি চাল এটা, অনেক ছোট ছোট এই যে ছোট ছোট দানা, অত্যন্ত সুগন্ধি একটা চাল। এই চালটা যখন রান্না করা হয় সমগ্র ঘরে সুগন্ধে মৌ মৌ করে। তো আমরা এই চাল আপনাদেরকে পাটের ব্যাগে দিই, কোনো প্রকার প্লাস্টিকে আবদ্ধ করে দেই না। প্লাস্টিকে আবদ্ধ করলে তাহলে মাইক্রো প্লাস্টিক কন্টামিনেশন হয় বা দূষিত হয়। আমরা পাটের ব্যাগে করে আপনাদেরকে পৌঁছায় দিই, কারণ পাটের ব্যাগ হলো বায়োডিগ্রেডেবল অথবা পরিবেশ বান্ধব। ধন্যবাদ। রান্না করা হচ্ছে, এই যে চালটা আগে আমরা পেঁয়াজ ভেজে নিয়েছি এবং চালটা হালকা আছে, এই যে গোশত সংযোজন করা হয়েছে, অনেক ছোট ছোট চাল। তুলসীমালা চাল আসলে বাংলাদেশের একটি জিআই পণ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারা পৃথিবীর কৃষি বোদ্ধাদের কাছে এটা একটা সমৃদ্ধশালী চাল। আমরা এটাকে ওয়াইল্ড ভ্যারাইটি বলি। শেরপুর জেলার এটা ব্র্যান্ড আইটেম। এটা অত্যন্ত সুগন্ধি চাল এবং এই চালটা আমরা হাতে ভাঙি, অর্থাৎ হাস্কিং মিলে ভাঙি, যার ফলে চালের উপরে যে ব্রান থাকে, ছোট ছোট চাল, একদম ছোট ছোট মিহি দানা, চালের উপর ব্রান থাকে, ব্রানে প্রায় 70% নিউট্রিয়েন্ট থাকে, যে সকল নিউট্রিয়েন্টের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার ইত্যাদি উপাদান থাকে, যা প্রায় মোট চালের 70%। তো এই চালটা যেহেতু ব্রান থাকে, আমরা কোনো প্রকার কাটিং বা পলিশ করে উপরে ব্রানটাকে নষ্ট করি না, ফলে এই চালটা পানি ধরে রাখে, যার ফলে আপনি যতক্ষণ পানি থাকবে ততক্ষণ এই চাল নাড়তে হবে। এবং 1 কাপ চালের সাথে 1.5 কাপ পানি, এটাই মোটামুটি একটা থাম্ব রুল রান্নার। আর এই যে গরু গোশত দেওয়া হয়েছে, এই গোশতের সাথে এটা রান্না হচ্ছে বিরিয়ানি। অত্যন্ত সুগন্ধি চাল, বাংলাদেশে বোধ করি এটা সবচেয়ে বেশি সুগন্ধি চাল, অত্যন্ত সমৃদ্ধশালী চাল। এটাকে জামাইয়া দরুই চাল বলে, শেরপুর জেলার একটা ব্র্যান্ড আইটেম। তো সামনে ঈদ আসতেছে, ঈদে এই চালের বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও আপনারা রান্না করবেন। তো কত ছোট ছোট চাল, এই যে হালকা পানি দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে, এই পানি যতক্ষণ থাকবে ততক্ষণ নাড়তে হবে। এইটাই এই চালের রান্নার রেসিপি আর কি, রান্নার পদ্ধতি, যে আস্তে আস্তে করে নাড়তে হচ্ছে। এই তুলসীমালা চালে আসলে উপরে আমরা যেহেতু ব্রান আছে, ব্রানটা পানি ধরে রাখার কারণে এটা বারবার নাড়তে হয়। এই যে 1 কাপ চালে 1.5 কাপ পানি দিতে হয়, আর এই যে বারবার নাড়তে হয় যতক্ষণ না পানি শুকায়, তা না হলে এই চালটা মানে সুন্দর রান্না হয় না।